হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কারির রেসিপি। আর এই চিকেন কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা গরম রুটি কিংবা ভাতের সাথেও খেতে পারেন। আমি এখানে চালের আটার রুটি বানিয়েছিলাম, আর এটা খুবই সহজভাবে বানানোর পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি ছোট কাপের 1 কাপ মতো টক দই দিয়েছি, আর দিয়েছি আমি এখানে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প কিছুটা চিনি, 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, কিছুটা কসুরি মেথি আর সামান্য গরম মশলার গুঁড়ো। এই সবকটি উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। এরপর চিকেন কারিতে দেওয়ার জন্য একটা মশলা আমরা প্রথমে তৈরি করে নেব। এর জন্য আমি 10 থেকে 12 টুকরো মতো আদা, 8 কোয়া মতো রসুন, একটা বড় পেঁয়াজ টুকরো করে কাটা, আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সবকটি উপকরণকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এই মশলাটা আমরা চিকেন কারিতে ব্যবহার করব। কড়াইতে আমি প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আলুগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেন কারির মধ্যে বেশ লাল লাল ভাজা আলুগুলো খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। আপনাদের কোনটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলোকে তুলে আমি একটা সাইডে রেখে দেব। এইবার ওই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা এলাচ আর 2টো দারচিনি ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি আমি। এইবার দিয়ে দিলাম কেটে রাখা একটা গোটা টমেটো। টমেটোর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়েছি, এর ফলে টমেটোটা খুব ভালো করে গলে যাবে। টমেটোটা বেশ ভালো করেই গলে এসেছে। আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা এবার দিয়ে দেব আমি। চিকেনটাকে পেঁয়াজ ও টমেটোর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও চিকেনটাকে আবারও আমি ভেজে নেব। এরপর আগে থেকে যে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। চিকেনটাকে মশলার সাথে যত বেশি ভালো করে কষানো হবে ততই কিন্তু চিকেন কারির টেস্ট দ্বিগুণ হবে। আমি এখানে চিকেনটাকে ঢেকে কষিয়ে নিচ্ছি যাতে ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর তেলও ছাড়ে।
দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর আমি গরম জল ঢেলে দেবো চিকেন আর আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। চিকেন কারিটা বেশ ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা আর কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার চিকেন কারিটাকে ঢেকে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে চিকেন আর আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে চিকেনের গ্রেভিটা একটু বেশি রেখেছি, আপনারা চাইলে এটাকে কমিয়েও নিতে পারেন। চিকেন কারিটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি চিকেন কারিটা পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে চালের আটার রুটি বানিয়েছিলাম এই চিকেন কারির সাথে খাওয়ার জন্য। আর এই চিকেন কারিটা গরম গরম ভাত বা আটার রুটি যে কোনো জিনিসের সাথেই খুবই ভালো লাগে খেতে। এই সহজ পদ্ধতিতে বানানো চিকেন কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।